হাতে আর মাত্র 3 দিন, এরপরে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব পবিত্র ঈদ। এই উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে বসল বিশাল বড় পশুর হাট। এই হাটে গরু ছাড়াও রয়েছে বকরি, ছাগল। এই বাজারকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখার জন্য গঠন করা হয়েছে 35 জনের একটি কমিটি। সকাল থেকেই শুরু হয়ে গেল পশুর এই হাট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা এই হাটে নিয়ে এসেছেন তাদের পশুগুলো, যেগুলো খদ্দেররা ক্রয় করবেন কুরবানির জন্য। কুরবানির এই বিশাল মাঠ পরিদর্শন করলেন বিধায়ক তফজ্জল হোসেন। সঙ্গে ছিলেন বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস, সমাজসেবী শ্যামলকান্তি দাস সহ বিরোধী নেতৃত্বরা। এই হাটে বরাবরই হিন্দু মুসলিমদের যাতায়াত অবিচল থাকে। এবছরও তার ব্যতিক্রম হলো না। হাটকে ঘিরে বিধায়ক সাহেব বললেন, ধর্ম যার যার, উৎসব সবার। আগামী 17 তারিখ সোমবার সারা পৃথিবী মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের ঈদুল আজহা, সেই উপলক্ষে আজকে বক্সনগরে খেলার মাঠে যে পশুর হাট বসেছে, সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে 15-20 বছর ধরে আজকের যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে, প্রচুর মানুষের সমাগম, একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগরে হতে চলেছে। আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি। আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন, আমাদের আরও সমাজসেবী জিমুল হক আছেন, এখানে আছেন নজরুল ইসলাম সাহেব। আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয়, যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড়, এত গরু, এত পশু আজকে এই বাজারে উঠেছে, এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম। প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এত বড়, এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগর। এই হাটে সবচেয়ে বড় গবাদি পশুটি বিক্রি হলো 3,70,000 টাকার বিনিময়ে। এটা সোনামুড়া ময়নামা এলাকা থেকে নিয়ে আসেন দোকানি। কত টাকা দাম চাইছিল? এটা 4.5 লাখ টাকা দাম চাইছিলাম, 3,70,000 টাকা বিক্রি করছি। 3,70,000। তোমার বাড়ি? বাড়ি ময়নামা। কয়টা গরু তুমি পালছিলা? 4টা গরু আনছি। সবটি বিক্রি হয়েছে? না, একটা বিক্রি হয়েছে। এটাই সবচেয়ে দাম নাকি? এটা বড়টা। এটা কি খাওয়াইতা? এটা ঘাস আর ভুসি খাওয়াইতে। ঘাস আর ভুসি। কে এটা নিচে কিনছে? এটা সোনামুড়া। এবার হইল এই গবাদি পশুটি। ঈদকে কেন্দ্র করে বিধায়ক তফজ্জল হোসেন রাজ্যের জাতি জনজাতি সকল স্তরের মানুষকে ঈদ উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।